তো তোমরা তো দেখতেই পেলে বকখালি থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর আজকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। সেই জন্য বকখালি থেকে সামনাসামনি মৌসুমী আইল্যান্ডে আছে। আমরা মৌসুমী আইল্যান্ডের জন্য বেরিয়ে পড়েছি। মৌসুমী আইল্যান্ড যেতে গেলে ঘাট ফেরতে হবে, সেই জন্য আমরা চলে এসেছি। আর এইদিকে রাস্তাটা যা বাজে, মানে দ্বিতীয় বকখালি এখানটাতে তবুও কম আছে। ওই আরও ওই পাশে যেগুলো আমরা পেরিয়ে আসলাম সেগুলোতে গর্তগুলো বড় বড়, আর জল কতটা করে। একবার বিপাশে ধরো তো। দেখো আমরা এইবারে চলে এসেছি এখানেই মৌসুমী আইল্যান্ড। এবার নামবো। তো ফাইনালি গাইজ আমরা কিন্তু চলে এসেছি। দেখো এখানে গাড়ি পার্কিং। অনেক কষ্ট করে, মানে ফোনের চার্জ কারোরই নেই, কারণ সবার ফোন সুইচ অফ। তো আমার ফোনটা পাওয়ার ব্যাঙ্কে চলছে বলে মানে আজকে হোটেল খুঁজে পেয়েছি, নাহলে আজকে পেতাম না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্যাম্প। তো আজকে অনেক জায়গায় ঘুরে দিয়েছি, বকখালি ঘুরে দিয়েছি, মৌসুমী আইল্যান্ড ঘুরে দিয়েছি। দেখো জঙ্গল সাফারি হয়ে গেল আমারও। তো সবার আগে এখন ফ্রেশ হবো। আমার জুতোর মধ্যে এখনো জল ভর্তি পুরো, ঠিক আছে। আর আমার গাড়ি যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার মধ্যে দেখো গাড়ির এই কাজটা ভেঙে গেছে আর এই কাজটা ভেঙে গেছে। তো টোটোওয়ালাটা ভুল স্বীকার করে নিল, তার জন্য আমি কিছু বলিনি। দাদা সে বললো ভুল হয়ে গেছে, তো আমি তাকে ছেড়ে দিয়েছি। তো আমার সেরকম কোনো ক্ষতি হয়নি বলে আমি কিছু বলিনি, কারণ আমার শুধু এই কাজটা বলতে কাচের নাটটা ভেঙেছে। আর ওই যেমন কাজটা গোটাই আছে, শুধু নাটটা ভেঙে গেছে। ঠিক আছে, এই যে আমাদের গাড়ি, আর দেখো দাঁড়িয়ে আছে। রুমটা দেখো, তার আগে তোমাদের একটা জিনিস দেখাবো। দেখো এদিকের এই জিনিসটা একবার দেখো। ওইটা হচ্ছে আমাদের ক্যাম্প, ওইটা হচ্ছে আমাদের ক্যাম্প। আর এর পাশের অবস্থা এটা দেখো। এটা কিন্তু আজকে সকালবেলা 11টার দিকে এই অবস্থা, পুরো ধসে নেমে আছে দেখো। তো এর মধ্যে কিন্তু কোনো লোক ছিল না, লোককে আগেই সরিয়ে দিয়েছে। দেখো মৌসুমী আইল্যান্ড কিন্তু একটু রিক্সেরই জায়গা। দেখো এই যে বাড়িটার এই অবস্থা। আর এইটা হচ্ছে আমাদের ক্যাম্পটা, ওইটা হচ্ছে আমাদের রুম। তার জন্য ঠান্ডা হচ্ছে না। তো আমাদের রুম হচ্ছে এইটা, এর মধ্যে এসি আছে। আর এদিকেও দেখো, এইদিকেও কিন্তু সব ভেঙে গেছে। দেখো এগুলো কিন্তু সব ধস নেমে গেছে। আর ওইদিকেও একটা ঘর ছিল, ওইটাও কিন্তু ভেঙে নেমে গেছে। তো যখন জল আসে তখন সবাইকে এরকম সতর্ক করে দেওয়া হয়, তো তখন কেউ ঘরে থাকে না। আর এদিকে দেখো কাজ চলছে বাঁধ বানানোর, কিন্তু যতই করুক এদিকে প্রকৃতির কাছে কেউ টিকতে পারে না। প্রকৃতি যখন তার আসল রূপে আসে তখন কিন্তু তার কাছে কেউ টিকতে পারে না। আর আমরা এখনও লাঞ্চ করিনি, এখন আমরা লাঞ্চ করব। কারণ মানে আজকে যে জিনিসটা কি হচ্ছে আমরা নিজেই বুঝতে পারছি না। ঠিক আছে, তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে রেস্ট নেব। তো তারপর একটু ওই দিক দিয়ে বেরোবো। এখন এদিকে কাজ চলছে। আর মৌসুমী আইল্যান্ডে কিন্তু বালির থেকে কাদাটা অনেক বেশি থাকে, তো সেই কারণে বিচে হাঁটা অতটা যায় না। ঠিক আছে, দেখো এই যদি ক্রেনটা দেখছো ওর কিন্তু কাদা তুলছে। হ্যাঁ দেখো ওইগুলো সব কাদা।
চলো বিকেলটা হোক, তখন আমরা খেয়ে দিয়ে রেস্ট নিই। তো তারপরে দেখো আমরা হোটেলে এসে চেঞ্জারে সব করা হয়ে গেছে, ওই যে মৌসুমী আইল্যান্ড, আর আমরা বাইরে এই যে খেতে বসেছি, এই যে এখানে যেখানে বিপাশা দি ভাস্করদা থিয়েটারে সব রেডি হয়ে গেছে, এখন শুধু খাওয়া। বাইরে এখন প্রচুর রোদ। আবার মেঘ এসে ডেকে দেবে। এই যে আমাদের হোটেল। দুটো এক্সট্রা প্লেট কি কত লোক হাজার আমার ছাতাটা তুলে এদিকে করা যাবে না? এইদিকে তাহলে রোদটা আর এদিকে আসবে না, চোখ লাগে। দেখছি, চলো তাহলে খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দুপুরবেলা খাওয়ার পর আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আজকে ভোরে অনেক তাড়াতাড়ি ওঠা হয়েছে বা এতটা জার্নি হয়ে গেছে সেই জন্য আর দুপুরে খাবারের আর ক্লিপ নেওয়া হয়নি কোনো। এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, দেখো বাইরেটা কত সুন্দর লাগছে, কত সুন্দর, কত এক্সিলেন্ট। এখানে দেখো একটা দোলনা আছে, ওইদিকেও আছে রিসর্ট টেন্ট আছে, এখানে সবাই বসে আছে। তো দেখো আমরা কিন্তু এই বিচের, এই যে সামনে হচ্ছে বিচ, ঠিক আছে, আর এই যে দেখতেই পাচ্ছি এদিকে পুরো সে ভেঙে সব নিয়ে গেছে, আর আমরা এদিকে চেয়ার নিয়ে এরকম বসে আছি, ঠিক আছে। আর দেখো এই রাতের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে এইখানকার। আর ওইদিকে দেখো আমার বারবিকিউয়ের জন্য ভাতটি রেডি করা হচ্ছে। তো আমরা বারবিকিউয়ের জন্য অর্ডার দিয়েছিলাম। তো এখন সন্ধ্যাবেলায় আমাদেরকে টিফিন দিয়ে গেল, কফি, এবারে মাছের পকোড়া, আর এখন বারবিকিউ স্টার্ট হচ্ছে। হ্যাঁ, এখন 13 না 14? তো দেখো এদিকে কিন্তু বারবিকিউয়ের জন্য আমাদের উনুন ধরানো হয়ে গেছে, আর এদিকে হালকা হালকা বৃষ্টি পড়ছিল। হ্যাঁ, তো তার জন্য অনেকটা লেট হয়ে গেছে। এদিকে বৃষ্টিও পড়ছিল কিন্তু সন্ধ্যের দিকে, তো তার জন্য অনেকটা লেট হয়ে গেছে। এখন বাজে তোমার হচ্ছে 8টা, আর এখন আমাদের এখানে বলে এটাকে বোম ফ্রাই, মানে চিকেনটাকে যেটা এটা কয়লার, মানে কি বলবো, এটা তোমার যে আঁচটা করছে এখন, এই আঁচ পুরো আগুনটা নিভে যাওয়ার পর যে কয়লাটা হবে, সে কয়লার ওপর চিকেন ম্যারিনেট করে ছোট ছোট, মানে যেরকম চিলি চিকেন হয় সেরকম চিকেন পিস করা থাকে, তো সেরকম চিকেনগুলো এখানে পোড়ানো হবে। তো ঠিক আছে, তো আমি আগে একবার এসেছিলাম এখানে, তো তখন খেয়েছিলাম, খুবই ভালো লাগে, তো সেই কারণে আমরাও অর্ডার দিয়েছি। আর দেখো এখানে, আর এটা কিন্তু হতে হতে এখনও অনেকটা টাইম লাগবে, ঠিক আছে। এদিকে দেখো বোমফায়ার তৈরি হচ্ছিল, আর এদিকে কিন্তু বৃষ্টি নেমে গেছে, আগুন কিন্তু নিভে যাচ্ছে। তো তার জন্য উপরে ছাতা দিয়ে দিয়েছে, আর জানি না ওটা হবে কি না। আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালোই জোরে বৃষ্টি পড়ছে। আমি কি করে বুঝবো? আপনার যে বুকিং নিয়েছে, যেটা বলেছিল হতো আরো বিপদ হতে পারে। বলছি কাউকে একটা জিজ্ঞেস করুন, কারোর ফোন হারিয়েছে, ঠিক আছে, এই ফোনটা আমি পেয়েছি। আচ্ছা, আমার কাছে দেওয়া থাকলো, যে চাইবেন তাহলে ধরিয়ে দেবো, মানে এখন খোঁজ পড়বেই। ফোনটা সুইচ অফ হয়ে গেলে ফোনটা মানে ফোন করছিল, ফোনটা প্রচুর গরম হয়ে গেছে। পেয়ে যাবে, এখানে খোঁজ ওইখানে যারা হয়তো মদ খাচ্ছিল তাদের ওই চেয়ারের গ্যাপে ছিল। কোনখানে বলেন তো? ওই চেয়ার, এখানে যে চেয়ারগুলো ছিল না, চেয়ারগুলো, ঠিক আছে।
দেখো এদিকে কিন্তু চলে এসছে চিকেন। এটা 500 হবে, বড় বড় আছে না? 500 হয় না। স্যালাড সমেত হয়ে যায়। দেখো এই যে চলে এসছে কিন্তু। আর এই যে দেখো। হ্যাঁ, ভালো না? নে রে বাবা, এটা অনেক বড় বড় হয়ে গেছে। এটা যদি ছোট ছোট করতো। আমি জানি তো নেই করবি তুই। ওটা মরবে না রে, তুই যা মরবে না রে, মরবে না। তোর মতো অপলকা শরীর নয়, ওর অপলকা শরীর না তোর মতো, মরে যাবে। তখন চিকেন বারবিকিউ দেখালাম তো তোমাদেরকে, খাওয়া হচ্ছিল। এখন আমরা ডিনার করতে বসে গেছি। আমি নিয়েছি রুটি, তার সাথে আছে মাটন। এখানে অর্ধেক খেতে খেতে মনে পড়লো যে ভিডিও করা হয়নি, সেই জন্য সাদাটা তুলে দাও। যদি সাথে একটা আলু থাকে, আলু দিয়ে ঝোল মাংস মাংস দেবে? 4 পিস বললো তো মাংস না রে। আর এখানে খাচ্ছে হচ্ছে মাটন আর ভাত। সব নেব। ভাত কর দাও, রুটি বিপাশালি, ভাত সব একসাথে হ্যাঁ মিক্স মিক্স। মাটনটা সত্যি দারুণ হয়েছে। তোমরা যদি কেউ এই হোটেলে আসতে চাও চলে আসতে পারো। হোটেলের লোকেশনটা একটু দিয়ে দিও। না সত্যি খাবার ভালো হয়নি? মটনটা খুব ভালো হয়েছে। তোর জন্য স্টপ হ্যাঁ, এটা বের করবো, চুষে বের করো। তো গুড মর্নিং গাইস। দেখো আমরা কিন্তু কালকে যে দেখলে যে রাতে খেয়ে দিয়ে কিন্তু আমরা শুয়ে পড়েছিলাম। আমরা যেহেতু আমাদের অনেকটা জার্নি হয়ে গেছিলো, তো সেই কারণে আমরা পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। তো আমরা খেয়ে দিয়ে পুরো শুয়ে পড়েছিলাম। তো আমরা সকাল সকাল উঠে পড়ি। সকাল এখন বাজে সকাল 8টা, আর এখন সকাল 8টা বাজে। আর সকালে ব্রেকফাস্ট এখনও কিছু করা হয়নি। সকাল উঠে যে এখানে মানে দুবার জোয়ার ভাটা যেহেতু হয়, তো সেই কারণে এখন জল বাড়ছে। আমরা ভেবেছিলাম বিচে নামবো, তো বিচে নামার জন্য আমরা রেডি হয়ে গেছিলাম, কিন্তু জল অনেকটা ভরে গেছিলো। আর দেখো সবাই রেডি হয়ে এইদিকে দোলনা খাচ্ছে, ঠিক আছে। আর ওইদিকে ওরা এখনও বেরোয়নি। তো আমি যখন সকালে উঠেছিলাম তখন মানে বিচের জল অনেকটা কম ছিল। আমরা ভেবেছিলাম নামবো, কিন্তু এখন দেখছি জলটা অনেকটা বেড়ে গেছে। তো ওই দিক দিয়ে নামবো। দেখো একটু আগে কিন্তু জলের ওই পাশটা ওইদিকে অনেকটা কম জল ছিল, আর ওই দিকটা এখনও জল মানে কম আছে। তো সেই কারণে আমরা ভেবেছি ওই দিকটা এখন নামবো, ওইদিকে যাবো, দেখবো যে নামতে দেয় কি না। এই দেখো আমার জামা কতটা ভিজে গেল। কি করে? ওখানে বুঝে শুকিয়ে যাবে। আর তোমাদের তো একটা জিনিস দেখেছিলাম কালকে, দেখো এই যে এই বাড়িটা ভাঙা, এটা কিন্তু কালকে 11টার সময় ভেঙেছে। আমরা ঢোকার অনেকটা আগে, মানে এটা কালকেই হয়েছে। এইগুলো 11টা মানে সকাল 11টা। হ্যাঁ সকাল 11টা, এইগুলো সব কিন্তু ভেঙে চলে গেছে। ওখানটা তো জল চলে এসেছে তো। হ্যাঁ ওইদিকে চলো, যদি নামা যায় তাহলে নাম। এখন আর নামা যাবে না, যদি নামতে পারলাম তো ভালো। আর কিন্তু আজকে আমরা দুপুরের লাঞ্চ করে সোজা আমরা কিন্তু বেরিয়ে যাব, ঠিক আছে। চরে আরে রোদ নেই, সানগ্লাস লাগবে না, জল চলে এসে, আর নামতে পারবি কিনা তাও ঠিক নেই। তো আমরা কিন্তু ফাইনালি যাচ্ছি ওই বিচে নামার জন্য, দেখি নামতে পারি কিনা। আর এদিকে দেখো এটা পুরো গ্রাম, এই সাইডে সব লোকজন থাকে, আর এই রাস্তার এই পাশটায় এদিকে লাইন দিয়ে সব ক্যাম্প। এদিকে সব লোকজনের বাড়ি, এদিকে লোকজন বাস করে। আর এই লাইন, এই পার্টটায় লাইন ধরে সব হচ্ছে ক্যাম্পগুলো আছে। হরিনাম চালিয়ে
আর এটা করলেই ভালো। আমরা কিন্তু এদিকে যায়, আমরা কিন্তু আমাদের যে ক্যাম্প আছে আমরা কিন্তু অন্য একটা ক্যাম্পে এসেছি, কারণ আমাদের যে ক্যাম্পটা ছিল সেইখান দিয়ে নামার জায়গা নেই, কারণ সেইখান দিয়ে যে নামতে যে সিঁড়িগুলো ছিল সেগুলো সব ভেঙে গেছে। তো এইখানে আমরা অন্য একটা ক্যাম্পে চলে এসেছি, তো সেখান থেকে আমরা নামবো, দেখি নামা যায় নাকি। আর জল কতটা আসছে তার আগে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো দেখো জল কিন্তু একদম মুখের গোড়ায় চলে এসছে জল। ওরা যে কাজটা এখন করছে এই কাজটা ওরা ঠিক আছে, তো ওইখান থেকে নেমেছে, কিন্তু নামবো কী করে সেটা হচ্ছে একটা ব্যাপার। দিয়ে বাদ দিয়ে এদিকে দেখো জল কতটা চলে এসছে, আর আমরা কিন্তু যে দিক দিয়ে নেমেছি সেই দিকটা উঠতে পারলাম না, কারণ ওইদিকে কিন্তু অনেকটা জল ভরে গেছে। তো আমরা এই সামনের দিকটা দিয়ে এখন উঠবো। তোমার ওই এইটা কোথায়, মাইকটা এখানে আছে তো? আরে দাঁড়াও না, কি করো না, পাটা শক্ত করে। পা ঢুকে গেছে পুরো। তো দেখো ফাইনালি উঠে গেছি। এইদিকে পুরো কাদা এত ঢুকে যাচ্ছে না ভেতরে, পুরো পা আটকে যাচ্ছে। তো চলো কোথা দিয়ে যাচ্ছি দেখো, ওদিকে দেখো ওই জঙ্গলের মধ্যে দিয়ে এসছি। আর আমাদের জুতো কিন্তু ওইখানেই পড়ে আছে, এখন আবার যাবো জুতো আনতে। প্যান্ট পুরো ভিজে গেছে, ওইদিকে দেখো ওদেরও প্যান্ট পুরোপুরি ভিজে গেছে, আর এদিকেও জামা সব ভিজে গেছে। দেখো আমরা কিন্তু রুমে চলে এসেছি, আর এদিকে আসার সাথে সাথে প্লেট দিয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এখন খাবার আসছে, জানি না কি খাবার আসবে। এখানে খাবার দাবার কিন্তু সত্যি খুব ভালো, সত্যি খুব টেস্টি। ভালো তো খাবার দাবার। তো চলো ততক্ষণ টিফিন আসুক। দেখো আমাদের চলে এসেছে লুচি, ঠিক আছে, এই ভাইটা দিচ্ছে। এই ভাইটা প্রথম দিন থেকে যবে থেকে এসেছি তবে থেকে কিন্তু আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে, খুব ভালো পরিষেবা দিয়েছে। এই বৃষ্টির জন্য পরিবেশন একটু খারাপ হয়ে না গেল। ঠিক আছে, অসুবিধা নেই কোনো। আর ডিম এক্সট্রা কত করে? এক্সট্রা দিন 20 টাকা। তুমি নেবে এক্সট্রা? একটা দেবে তোমাকে, তুই নিবি? যেটা লাগবে বলবেন, আবার আসবে, হুম। ঠিক আছে? কি দুটো ডিম বলে দেবো, তাই তো? দেখো আমাদের টিফিন দিয়ে গেছে কিন্তু মিষ্টি, ডিম সেদ্ধ আর লুচি ঘুগনি সবার সেম। তুই প্রথমবার আমাকে যেটা দিচ্ছি না। আমরা কিন্তু এখনো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাচ্ছি এখন স্নান করতে। আর প্রথমে যেখান থেকে নেমেছিলাম সেখান থেকেই নামবো, আর এখনও জলটা অনেকটাই বেশি আছে। তো আর অনেক দেখতেই পাচ্ছি বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো সেই কারণে আজকে তো আমাদের তাড়াতাড়ি বেরোতেও হবে, তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমরা এখন স্নান করে রেডি হয়ে বাড়ি চলে যাবো। এইদিকে আমি আরও আছি, ওইদিকে ওরা দুজন আছে, সামনেই চলে এসেছি। তো দেখো আমরা কিন্তু নেমে পড়েছি নিচের মধ্যে। তখন বৃষ্টি পড়ছিল বলে তখন ফোনটা অন করিনি, কারণ বৃষ্টির সময় আমার ফোনে টাচ করতে অসুবিধা হয়, মানে ফোনের উপর জল পড়লে টাচ করতে অসুবিধা হয়, তার জন্য ফোনটা অন করিনি। আর এখন নেমে পড়েছি, ঠিক আছে। দেখো ওইদিকে ওরা আছে,
আসো এদিকে আসো। লাভ দাও, ঢেউ আসলে লাভ দেবে, লাভ। আমরা স্নান করে চলে এসেছি, এখনো বাইরে দেখো বৃষ্টি পড়ছে। আর আমরা এইদিকে রেডি হয়ে গেছি, এই যে এখানে রেডি হচ্ছে, ভাস্কর দ্বারা বাইরে আছে, আমিও রেডি হয়ে গেছি। আমার পিছে একটা দেখা যাচ্ছে না, এই যে পিছে একটা, ওই যে আয়নায় দেখাচ্ছে দাঁড়া, এই যে পিছে একটা দামা ব্যাগ এখানে আছে। তো চলো তাহলে বেরোনো যাক। দুদিনের ট্রিপটা মোটামুটি ভালোই কাটলো। কালকে তো অতটাও ভালো লাগছিল না, আজকে সমুদ্রে নেমে আমি এই প্রথম আসলাম সমুদ্রতে। আমাদের বাড়ির সামনের দীঘা, আমি কখনো দীঘাতেও যাইনি, এই ফার্স্ট মৌসুমী আইল্যান্ড দিয়ে স্টার্ট হলো। আর তোমরা যারা যারা মৌসুমী আইল্যান্ড আসতে চাও, তো একটা জিনিস পরিষ্কার কথা জেনে রাখো, কিন্তু মৌসুমী আইল্যান্ড কিন্তু মানে যেরকম দীঘা, বকখালি, মন্দারমণি ওরকম কিন্তু না। মানে মৌসুমী আইল্যান্ডটা পুরোপুরি একটা আলাদা শান্ত পরিবেশ, শান্ত বিচ। ঠিক আছে, এখানে আসলে কিন্তু মানে এই রিসর্ট ছাড়া তোমরা আর কোথাও বেরোতে পারবে না। তো এরকমই কিছু মানে দীঘা, মন্দারমণির মতো এরকম মজা এখানে হয় না। তো যারা শান্ত পরিবেশ খুব পছন্দ করো, অবশ্যই মৌসুমী আইল্যান্ড আছে তোমাদের জন্য বেস্ট। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো টাটা।